একটি নির্জন দ্বীপ, প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির মাঝে এক টুকরো ভূমি, সান নিকোলাস আইল্যান্ড। এখানে বছরের পর বছর ধরে একাই বেঁচে ছিলেন এক নারী। নির্জন দ্বীপে একা 18 বছর কাটানো কেমন হতে পারে? আর যখন আপনি অবশেষে সভ্যতায় ফিরে আসবেন, তখন আপনার অনুভূতি কেমন হবে? 18 বছর ধরে যেখানে কোনো মানুষ নেই, সাহায্যও নেই, শুধু প্রকৃতির সঙ্গে এক নীরব লড়াই। কিন্তু কিভাবে তিনি টিকেছিলেন? কি খেতেন? কিভাবে শিকার করতেন? আর এই দীর্ঘ একাকিত্ব তার মনোজগতে কী প্রভাব ফেলেছিল? হুয়ানা মারিয়া এই গল্প শুধু একা বেঁচে থাকার কাহিনী নয়, এটি মানব প্রকৃতির অদম্য সংকল্প ও সহনশীলতার এক বাস্তব উদাহরণ। তার জীবন আমাদের শেখায় প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। এবং এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে একটি বিখ্যাত বইও লেখা হয়েছিল, যার নাম ছিল আইল্যান্ড অব দ্য ব্লু ডলফিন। তবে বাস্তব ঘটনা এই বইয়ের থেকে বেশি রোমাঞ্চকর, কঠিন এবং করুণ। তাই আজকের ভিডিওতে আমরা জানব তার এই বেঁচে থাকার সংগ্রাম, সেই দ্বীপের রহস্য, আর সভ্যতায় ফিরে আসার পর তার জীবনে কি ঘটেছিল। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হুয়ানা মারিয়ার এই অবিশ্বাস্য বেঁচে থাকার কাহিনী বোঝার আগে আপনাকে জানতে হবে সেই ইতিহাস যার থেকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছিল। হুয়ানা মারিয়া ছিলেন নিকোনো বা লিকোনো নামে পরিচিত একটি ক্ষুদ্র নেটিভ আমেরিকান জনগোষ্ঠীর সদস্য। তারা সান নিকোলাস দ্বীপে বাস করতেন, যা ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে প্রায় 61 মাইল দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তার আসল নাম ইতিহাসে লিপিবদ্ধ হয়নি। হুয়ানা মারিয়া নামটি তাকে পরে দেওয়া হয়েছিল। 1800 সালের শুরুর দিকে রুশ জলউট শিকারীরা এই অঞ্চলে আসে। তাদের আগমনে নিকোনো জনগণের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই সহিংসতা এবং ইউরোপীয়দের আনা নতুন লোকের কারণে নিকোনো জনগোষ্ঠীর জনসংখ্যা ব্যাপকভাবে কমে যেতে শুরু করে। ধারণা করা হয় একসময় যেখানে কয়েক হাজার মানুষ ছিল, তারা কমে গিয়ে মাত্র 200 থেকে 300 জনের মধ্যে সীমাবদ্ধ হয়। এরপর 1835 সালে ফ্রান্সিকান মিশনারিরা সিদ্ধান্ত নেয় নিকোনো জনগোষ্ঠীকে উদ্ধার করে মেনল্যান্ড ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হবে। এর জন্য তারা পিওরেস নাডা নামে একটি মেক্সিকান স্কুনারি জাহাজ পাঠায়। দ্বীপের বেঁচে থাকা বাসিন্দাদের সবাইকে এই জাহাজে তুলে নেওয়া হয়। তবে হুয়ানা মারিয়া ওই জাহাজে উঠতে পারেনি। কিছু সূত্র থেকে জানা যায় তিনি তার নিখোঁজ হওয়া পরিবারের কাউকে খুঁজতে গিয়ে জাহাজ উঠতে পারেনি। আবার কেউ কেউ বলেন তিনি নিজেই নেমে গিয়েছিলেন নিজের ছেলেকে খুঁজতে। যাই হোক, এগুলি পরবর্তীকালে প্রচলিত মতবাদ, সেগুলি সভ্যতা নিশ্চিত নয়। তবে যা নিশ্চিত ছিল তা হলো একটি ঝড় আসার ঠিক আগে জাহাজের ক্রু মেম্বাররা তাড়াহুড়ো করে দ্বীপ ছেড়ে চলে যায়। ফলে হুয়ানা মারিয়া সম্পূর্ণ একা হয়ে পড়েনি নির্জন দ্বীপে। কেউ কেউ দাবি করেন প্রথম দিকে তিনি তার ছেলের সঙ্গে ছিলেন, কিন্তু একটি নৌকাডুবির ঘটনায় সে মারা যায়। শেষ পর্যন্ত দ্বীপে বেঁচে থাকার জন্য প্রকৃতির বিরুদ্ধে এক মহাকাব্যিক লড়াই শুরু হয় হুয়ানা মারিয়ার। সান নিকোলাস দ্বীপে তার এই একাকী জীবন ছিল অত্যন্ত কঠিন এবং নির্মম। হুয়ানা মারিয়ার প্রথম চ্যালেঞ্জ ছিল নিরাপদ আশ্রয় খুঁজে বের করা। তাই তিনি প্রথমে দ্বীপের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বুদ্ধিমত্তার সাথে একটি আশ্রয়স্থল নির্মাণ করেন। তিমি মাছের হাড়, ভাসমান কাঠ এবং অন্যান্য সংগৃহীত উপকরণ দিয়ে এই কুটির তৈরি করেন, যে কুটির তাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা প্রদান করত। পর্যাপ্ত পোশাক না থাকায় পোশাকের জন্য তিনি পাখির পালক এবং ছেলের চামড়া ব্যবহার করে সেগুলি সেলাই করতেন। ছেলের আঁশ থেকে সুতো তৈরি করে তিনি এমন পোশাক তৈরি করতেন যা দ্বীপের আবহাওয়ার সাথে মানানসই ছিল। নির্জন দ্বীপের এই আবহাওয়ায় খাবার সংগ্রহ করা ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। হুয়ানা মারিয়া এই দ্বীপে বন্যপ্রাণীর উপর নির্ভর করতেন। তিনি অ্যাবলন এবং অন্যান্য শামুক, সিল ও পাখি শিকার করতেন। এছাড়াও দ্বীপে কিছু ভুজ উদ্ভিদ তার খাদ্য তালিকায় ছিল, যা তিনি দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে সংগ্রহ করতেন। পানির চাহিদা মেটাতে তিনি বৃষ্টির জল সংগ্রহ করতেন। এই জলগুলি তিনি প্রাকৃতিক গর্তে সংগ্রহ করতেন এবং উপলব্ধ উপকরণ দিয়ে জলের পাত্র তৈরি করতেন। বছরের পর বছর ধরে হুয়ানা বিভিন্ন সরঞ্জাম এবং কৌশল তৈরি করেন যা বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল। তিনি পাখির হাত থেকে সূচ এবং পাথর থেকে ছুরি তৈরি করেন, যা খাবার প্রস্তুত এবং আশ্রয় নির্মাণে সহায়তা করত। সম্পূর্ণ নিঃসঙ্গ জীবনযাপন তার মানসিক ও আবেগগত স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলত। ছেলের মৃত্যু এবং মানসিক সংস্পর্শের অভাব ছিল তার জন্য গভীর চ্যালেঞ্জ। তবুও তিনি তার নিঃসঙ্গতার সাথে মোকাবিলা করার উপায় খুঁজে বের করতেন। তিনি বেশিরভাগ সময় কাটাতেন প্রকৃতির সাথে। গাছপালা, পশু পাখি এরাই ছিল তার বন্ধু। তিনি ঐতিহ্যবাহী গান গাইতেন, তার একাকী সময়ের সমস্ত অনুভূতি কাঠের ওপর খোদাই করে রাখতেন এবং আধ্যাত্মিক চর্চা বজায় রাখতেন। এই কার্যকলাপগুলি তাকে তার সংস্কৃতি এবং হারানো সম্প্রদায়ের সাথে সংযুক্তের অনুভূতি প্রদান করত। এই 18 বছরে তিনি পরিবেশের সাথে অসাধারণভাবে মানিয়ে নিয়েছিলেন এবং বেঁচে থাকার জন্য
তিনি এই দ্বীপের সমস্ত সম্পদ ব্যবহার করছিলেন, তবে এই স্থানে বেঁচে থাকার জন্য তার মানসিক দৃঢ়তা ছিল মূল উপাদান, যা ছাড়া কেউ প্রায় 2 দশক ধরে একা বেঁচে থাকতে পারত না। হুয়ানা মারিয়ার এই চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা, মানবতার শক্তি এবং বেঁচে থাকার ইচ্ছা আরেকটি বড় প্রমাণ দেয়। এইভাবে তিনি একাকিত্ব জীবনের সাথে প্রায় 18 বছর অতিক্রম করে। তবে এই ঘটনার মোড় বদলে যায় 1853 সালে। শিওরার শিকারী ক্যাপ্টেন জর্জ নাইডোবার সান নিকোলাস দ্বীপে একটি অভিযান চালনা করে, কারণ তিনি জানতে পেরেছিলেন সেখানে এক নারী একাই বসবাস করছেন এবং সভ্যতা জানার জন্য তিনি এই দ্বীপে পৌঁছান। দ্বীপে পৌঁছে নাইডোবা ও তার দল মানুষের বসবাসের চিহ্ন খুঁজতে শুরু করেন। একদিন রাতে তারা দেখতে পান জুপের আড়াল থেকে এক নারী তাদেরকে দেখছেন। তিনি ছিলেন হুয়ানা মারিয়া। কিছুক্ষণ পরে তিনি সাহস করে সামনে এগিয়ে আসেন এবং অতিথিদের আপ্যায়ন করতে বুনো পেঁয়াজ ভাজা এগিয়ে দেন। এটি ছিল তার শান্তি ও বন্ধুত্বের ইঙ্গিত। হুয়ানা মারিয়া ওই দলের সঙ্গে কথা বলতে পারেননি, কারণ তার ভাষা কেউ বুঝতো না। তবে তিনি একটি গান গেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। নাইটিভারের দলে থাকা এক নেটিভ আমেরিকার সদস্য সেই গান বুঝতে পারেন। পরে জানা যায় গানের মাধ্যমে তিনি বলতে চেয়েছিলেন এই দ্বীপ ছেড়ে তিনি যেতে প্রস্তুত। এরপর হুয়ানা মারিয়াকে নাইটিভারের জাহাজে তুলে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি নাইটিভার ও তার স্ত্রীর সাথে থাকতেন। যেখানে তিনি প্রথমবারের মতো ঘোড়া, ইউরোপীয় পোশাক ও শহরের নতুন জীবন দেখে বিস্মিত হন। যদিও ভাষার সমস্যা ছিল, তবুও তিনি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি। দ্বীপের খাবার আর নতুন খাবারের পার্থক্যের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ে। হঠাৎ করে অন্যরকম খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ধারণা করা হয় তিনি ডিসেন্ট্রি অর্থাৎ আমাশয়ে আক্রান্ত হয়েছিলেন এবং মাত্র 7 সপ্তাহ পর তিনি মারা যান। যদিও দুঃখজনকভাবে তার অকাল মৃত্যু ঘটে, তবে তার গল্প মানুষের মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। 1960 সালের লেখক স্কট ডোনাল্ড তার জীবন কাহিনী অবিলম্বে আইল্যান্ড অব দ্য ব্লু ডলফিনস বইটি লিখেছিলেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এই বইটি ইতিহাসবিদদের তার জীবন নিয়ে আরও গবেষণা করতে উদ্বিগ্ন করেছিল। হুয়ানা মারিয়ার জীবন আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে মানুষ টিকে থাকতে পারে। একা এক দ্বীপে বেঁচে থাকার পরেও তিনি কখনো হার মানেননি। তার গল্প আজও প্রমাণ করে মানব ইচ্ছা শক্তি ও ধৈর্যের চেয়ে বড় কিছু হতে পারে না। আমরা এই সংসার জীবনে কত অল্পতেই হার মেনে যাই, কখনো কখনো একে অপরকে ছেড়ে যাই শুধু অর্থ আর বিলাসিতার কারণে। তাদের এই গল্প থেকে শেখা উচিত, কারণ জীবনে ভালো থাকতে গেলে শুধু অর্থ আর বিলাসিতা নয়, মানসিক দৃঢ়তা ও ইচ্ছা থাকলে যথেষ্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।